গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু মোটামুটি ভালোই আছি, এমনি কিছু প্রবলেম কিছু নেই, ঠিকই আছে। আজকের ব্লগটা যেটা আমি বলতে যাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি একটা বলতেই পারছেন একটা মানসিক ইয়ের মধ্যে ডিপ্রেশনের মধ্যে ডিপ্রেশনের মধ্যে আমি একটু চলে এসেছি আস্তে আস্তে। এটার জন্যে আমি একটু উইকনেসটাও আমার বেশি হচ্ছে, ফিজিক্যালি আমি ভীষণভাবে উইক লাগছে আমার। আর আজকে আমি কিছু ওষুধও নিলাম, দেখি মাল্টিভিটামিনস ওষুধ খেলেই যে ঠিক হয়ে যাবে সেটা তো কিছু না, মনটা থেকেও একটু হতে হবে। অ্যাকচুয়ালি আমি ঠিক এই জিনিসটা মেনে নিতে এখনও অবধি পাচ্ছি না। এবার 3 মাস হতে যাচ্ছে যে সৌনক আর আমাদের মধ্যে নেই। আগেও সৌনক থাকতো না, এমন নয় যে সৌনক সবসময় থাকতো। সৌনক বাইরে যেত, বাইরেও কাজ করতো, 1-1.5 মাস থাকতো না, কিন্তু আমি জানতাম ও ফিরবে। কিন্তু এখন আমি জানি ও আর কোনোদিন ফিরবে না। আমি সোশ্যাল মিডিয়া কেঁদে কোনো সিম্প্যাথি ক্রিয়েট করতে চাইছি না, এটা জাস্ট এমনি ইয়ে হচ্ছে। আর সেরম আজকে একাদশী ছিল, তা না রান্না তো নিরামিষই হয়েছিল। হাপ্পুর জন্য যদিও মাছ হয়েছিল, হাপ্পুর তো আর একাদশী করে কিছু লাভ নেই। হাপ্পুর জন্য মাছ আমি করেছিলাম, মাছ ভাজা করে দিয়েছিলাম, ওইটা খেয়ে নিয়েছে। ডাল তরকারি আর মাছ ভাজা। তা ডাল তো নিরামিষ ডালই হয়েছিল। আর এইটা হচ্ছে আমি কোনো আপনাদের কাছে কান্না করে বা ইয়ে করে কোনো সিম্প্যাথি ক্রিয়েট করতে যাচ্ছি না। এই যে দেখুন হাপ্পু কী করছে, এবার হাপ্পু কী বদমাইশি করতে যাচ্ছে। এই দেখুন এখানে কি আছে না, রান্নাঘরে নেই। এই যে হাপ্পু, এই দেখুন হাপ্পুকে আপনারা, এই যে আমি সেদিনকে আপনাদের বলেছিলাম, এই দেখুন পিঠে কত বড় কাঠ, ঠিক আছে, পালিয়ে গেল। এই দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, এই দেখুন পিঠে কত বড় কাঠ। এই দেখুন সমস্ত নেটগুলো, যেগুলো আমি মসকিউটো নেটগুলো লাগিয়েছি সেইগুলোকে ছিঁড়েছে, এটাও ছিঁড়েছে, ওদিকেও ওইখানেও নেটটাকে ছিঁড়েছে, ওই দিকেই ঢুকেছিল। আমি বলেছিলাম না উইন্ডোসের আর আমাদের গ্যাপিংটাতে ঢুকে গেছে। এই যে হাপ্পু আর হাপ্পুর বদমাইশি। আর হাপ্পু না এখন ম্যাগি না, ও ম্যাগি খাবে এখন। ম্যাগি খাবার দিয়েতে ম্যাগি প্যাকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটার মধ্যে ম্যাগি আছে। এই যে ওই দেখুন ম্যাগি নিয়ে ঢুকছে। এটা আমি ঠাকুরঘরে একটু ইয়ে দিয়েছি। আমি ঠাকুরঘরের ছবিটা দিতে বেশি চাইছি না, কারণ জাস্ট সেদিনকে শিবরাত্রির দিন দিয়েছিলাম, সেদিনকেই সৌনক মারা গিয়েছিল। যাই হোক, তা আমি এইটা হ্যাঁ, অনেকে বলতে পারেন যে এখনও পুজো কেন দিচ্ছে, কিছু করার নেই আমার পক্ষে, কারণ আমার তো আর এখানে আর কেউ থাকে না। আমাকে পুজোটা দিতেই লাগবে, নাহলে তো ঘরের ঠাকুর 1 বছর ধরে বসেই থাকবে, কেউ দেওয়ার কিছু নেই। আর এটা বাইরেটা দেখাচ্ছি, এই দেখুন অন্ধকার হয়ে গেছে। আজকে ভালোই দেখাচ্ছে, ক্যামেরার কন্ডিশন খুবই খারাপ। আমার ফোন ক্যামেরার কন্ডিশন সেটা আমি নিজেই বুঝতে পারছি, নাহলে এখানটা খুব সুন্দর দেখাচ্ছিল। ওকে ফাইন। আর আপনারা কে কী করছেন, কে কী ইয়ে করছেন, আপনারা তো কিছু জানাচ্ছেন না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের নিয়ে আমি একটা এটাও কি এটা দেখার মতো কিছু নেই। এই যে এই চটিটা আমরা কিনেছি, আমার চটিটা যেটা সৌনক কিনে দিয়েছিল, ওনার 3-4 বছর হয়ে গেছিলো, ছিঁড়ে গেছে একদম। এই যে এই চটিটা কিনে দিয়েছিল সৌনক, এটা একদম ছিঁড়ে বেরিয়ে গেছে, যখন পরে যাব তাই জন্য এইটা বাটা থেকে কিনেছি, এটা দেখানো। আর এই যে হাপ্পু টানাটানি করছে ম্যাগি খাওয়ার জন্যে।
আপনারাও জানাবেন কি করেন না করেন। সন্ধেবেলা আজকে আমি কোনো ক্লাস রাখিনি, আজকে আমি একটু অফবিট ইয়েতেই রয়েছি, মুডে রয়েছি। আসলে রাত্রিরে তো আমার খাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে। ডিনার আমি যেদিনকে সোমনাথ মারা গিয়েছিল ও আমাকে বলেছিল যে তুমি খাবারটা গরম করে রাখো, ডাল আলু পটল, সেদিনকে শিবরাত্রি ছিল বলে নিরামিষ রান্না করেছিলাম, তা আমি মাইক্রোওয়েভে গরম করে রেখেই দিয়েছিলাম। তা যাই হোক, তারপরে তো খাওয়া আর হয়নি সেদিনকে রাত্রিরে। সেই রাত থেকে বোধহয় এখনকার রাত্রির অবধি এত মাস হয়ে গেল, আমি মনে হয় 2 দিন কি 3 রাত খেয়েছি, আর তো খাই না, আমিও খাই না। হাপ্পু খায়, হাপ্পুকে খাইয়ে দিই, কিন্তু আমি আর খাই না। ওকে ফাইন, বাই ফর নাও। এটা কোনো ব্লগ ছিল না, এটা জাস্ট আপনাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করতে চাইছিলাম। সি ইউ ইন নেক্সট ব্লগ, বাই।